সকলকে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে নমস্কার, জোহার। আশা করি মারাঙ্গুরুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখুন, আপনাদেরকে কথা দিই বারবার আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, বহু কিছু বলি, কিন্তু ব্যাপার হচ্ছে কাজের যে চাপ, আপনাদের যে ভালোবাসা, সেখান থেকে সময় করে উঠতে পারি না। যার জন্য হয়তো মাসে 2-3টি ভিডিও নিয়ে আসি। আর বাকিদের মতো আমি লোককথা ভিডিও দেবো না আর কি, যেটা কার্যকরী ভিডিও সেটাই দিই। তো সমস্ত কিছুর দিক থেকে সবসময় আপনাদের সামনে ভিডিও দিয়ে উঠতে পারছি না, এটা আমার ফল্ট। সকলে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আশা করছি একের পর এক বিষয়ে শিখবেন, জানতে পারবেন এবং ভালো লাগবে আপনাদের। যাই হোক, আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়গুলো আমি খুব সংক্ষেপে আলোচনা করব, খুবই সংক্ষেপের মধ্যে। কারণ অনেকটা রাত্রিতে ভিডিও বানাচ্ছি, সারাদিন ক্লান্তির পরে। আজকে মঙ্গলবার ছিল, আজকে যে ভিডিও বানাচ্ছি আজকে মঙ্গলবার। তো সারাদিন ক্লান্তির পরে রাত্রেবেলায় প্রায় 12টা বাজে, এই সময় ভিডিও বানাচ্ছি। তো এখনও কিছু কাজ আছে ভিডিওগুলো বানানোর পরে। বিষয় হচ্ছে যে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আপনারা বশীকরণের কাজের জন্য ফেলিওর হয়েছেন। আপনারা বিভিন্ন চ্যানেল থেকে দেখে সেই কাজগুলো করেছেন, সেখান থেকেও ফেলিওর হয়েছেন। কিন্তু আমার কাছে যেটুকু খবর, মানে আমাকে যেটুকু আপনারা ফোন করে জানিয়েছেন, আপনাদের মুখের কথা, যে আমার ভিডিও দেখে অনেকে ফল পেয়েছেন, এটা শুনে খুব ভালো লাগলো। দেখুন, কম বেশি কাজ সকলের কাছেই হয়। এবার যিনি দেন তার থেকে বড় ব্যাপার যিনি নেন তার নেওয়ার ক্ষমতা কতটা, এইখানেই মেন সমস্যাটা হয়। যে আমি যে দিচ্ছি আর আপনি নিচ্ছেন, আপনার নেওয়ার ক্ষমতা কতটা, আমি যে ক্রিয়াগুলো বলছি সেগুলোকে আপনি সঠিকভাবে পালন করতে পারছেন কি না। যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে 100% বশীকরণ হবে। আজকের যে ক্রিয়াটা, এই ক্রিয়াটাতে কোনো রকমের মন্ত্রের প্রয়োগ ছাড়াই কিন্তু বশীকরণ হবে। আপনারা জানেন যে প্রাচীন ভারতবর্ষের যে চিকিৎসা ব্যবস্থা ছিল, সেই চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেষজের ওপর, মানে গাছগাছলার ওপর। না তো এত মেডিসিন ছিল, না এত বড় ডাক্তার ছিল। তখন বৈদ্যরা, মানে বৈদ্য যারা চিকিৎসা করতেন তাকে বলা হয় বৈদ্য। বৈদ্যরা ছিলেন, কবিরাজ যাদেরকে বলা হয়। এরা বিভিন্ন গাছগাছলা সম্পর্কে তাদের কাজই ছিল এইরকম, মানে চিকিৎসা করা। তো বিভিন্ন রকমের গাছগাছলার ওপর রিসার্চ করে করে কোন গাছের মূল থেকে বা পাতা থেকে বা অঙ্গ থেকে সেই ব্যাধিটা সারে, সেটাকে ওনারা বিভিন্ন পুস্তক থেকে সংগ্রহ করতেন এবং কাজ করতে করতে কখনো নিজেরাও এক্সপিরিয়েন্সের মাধ্যমে নিজেরাও অনেক কিছু আবিষ্কার করে ফেলাতেন এবং সেগুলো পুঁথিতে লিখে রাখতেন। তো সেই রকম আমরা জানি যে বৃক্ষ দিয়ে বা গাছ দিয়ে, মাটি দিয়ে, মানে যা কিছু প্রকৃতিতে আছে তা কিছু দিয়েই সমস্ত রকমের কাজ করা কিন্তু সম্ভব। কিন্তু আমরা কি একটু ঘুরিয়ে খেতে ভালোবাসি, তার জন্য বিভিন্ন রকম ক্রিয়ার উপর দৌড়াদৌড়ি করি। তবে গাছ দিয়ে বা মাটি দিয়ে কাজ করা কিন্তু খুব ফলপ্রসূ এবং খুব চিরস্থায়ী। আপনারা দেখবেন এখন অবধি যে সমস্ত সংসারগুলো ভেঙে যাচ্ছে বা বাড়িতে অশান্তি লাগছে, সেই বাড়িতে দেখবেন কিছু না কিছু পোতা আছে। তার মধ্যে দেখবেন গাছের মূল আছেই আছে। তার মানে আপনাকে জানতে হবে সেই গাছের মূলটা কি, যে গাছের মূল দিয়ে অশান্তি সৃষ্টি করা যায়। আবার অনেক বাড়িতে দেখবেন স্ত্রী চলে যাচ্ছে, আমরাও করি অনেক সময়। তো স্ত্রীকে ফিরিয়ে আনার জন্যে তাকে কোনো রকমের শিকড় বেটে খাইয়ে দেওয়া হলো, বা শিকড় তার বালিশের তলায় ভরে দেওয়া হলো। বিভিন্ন মন্ত্র, বিভিন্ন ক্রিয়ার দ্বারা তো এগুলো করা হয়, তার সাথে সাথে কিন্তু গাছের উপর আমরা ডিপেন্ডেন্ট। তো সেই রকমই দুটো গুরুত্বপূর্ণ গাছ সম্পর্কে আপনাদেরকে বলবো, এবং ক্রিয়াটি খুবই সহজ ক্রিয়া, খুবই সহজ ক্রিয়া।
কোনো রকম মন্ত্র ছাড়া যদি করতে পারেন 100% কিন্তু রেজাল্ট পাবেন, 100%। যদি ফেলিওর হন আমাকে ফোন করবেন, আমি আপনাদের কাজ করে দেবো। এই ক্রিয়াটি হচ্ছে গিয়ে, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন সেই মেয়েটির বা ছেলেটির ছবি আপনাকে সংগ্রহ করতে হবে, এবং আপনার ছবিটিও মানে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করতে হবে বলতে কি বলুন তো, দুটো পাসপোর্ট সাইজের ছবি পাশাপাশি রাখতে হবে, আগে থেকে কালেক্ট করে রাখতে হবে। তার সাথে যেটা করতে হবে, শিব জটা, আমরা বাবু শিব জটা বলেই জানি, এই গাছটার ভালো নাম কি বা অন্যান্য নাম কি সেটা আমি জানি না। শিব জটা, এই শিব জটা গাছের যে জটাটা আছে সেই জটাটা কালেক্ট করতে হবে। সত্যি সত্যি ঠিক, এই শিব জটা গাছের জটাটা কালেক্ট করতে হবে, আপনাকে ছবি কালেক্ট করতে হবে, এবং সাদা সুতো বা লাল সুতো কালেক্ট করতে হবে। আর তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে শ্বেত লজ্জাবতী গাছের শিকড়। আগে থেকে কিনে রাখলে হবে না, শিবরাত্রির দিন, এই যে মহাশিবরাত্রি আসছে, শিবরাত্রির রাত্রিবেলাতে আপনাকে ওই শিব জটা, ওই জটা গাছ থেকে সংগ্রহ করা এবং শ্বেত লজ্জাবতী গাছের শিকড় পূর্ব দিকে মুখ করে তোলা, পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে একটা শ্বেত লজ্জাবতী গাছের শিকড় তুলবেন। তোলার পরে ওই যে জটা আর শ্বেত লজ্জাবতী গাছের শিকড় এইরকম করে সাদা সুতো দিয়ে বেঁধে নেবেন। আপনি যখন বাঁধবেন তখন মনে মনে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম আপনি স্মরণ করবেন মনে মনে, যেন এ আবার বশীভূত হয়, এইটুকুই বলবেন, কোনো মন্ত্রের প্রয়োজন নাই। এটা বলার পরে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার ছবিটা আগে বাঁধবেন। ঠিক অপোজিটে এই যে ছবিটা ধরুন উল্টে বাঁধবেন, মানে ছবির যে মুখটা সেই মুখটা উপর দিয়ে থাকে, সচরাচর উপর দিয়ে নয় নিচে দিয়ে রাখবেন, মানে গাছের শিকড়ের দিকে মুখ করে রাখবেন। প্লাস আপনার যে ছবিটা সেটা গাছের শিকড়ের আরেক পিঠে বাঁধবেন। মানে আমি আপনাকে যদি দেখাই, ধরুন একটা ডেমো দেখাই, এটা ধরুন শিব জটা শ্বেত লজ্জাবতী গাছের শিকড় এভাবে বাঁধা আছে। ঠিক এই যে মুখটাতে এর ছবিটা, ধরুন এটা ছবি, এটা ধরুন ছবিটা ঠিক এটা ছবির পিছন দিক, এটা সামনের দিক। তো এই সামনের দিকটা এইরকম করে চিটিয়ে দেবেন, মানে বেঁধে দেবেন। আঠা দিয়েও দিতে পারেন হালকা। আবার ঠিক এর অপোজিটে আমরা নিজের ছবিটা এভাবে চিটিয়ে দেবেন। চিটিয়ে দিয়ে একসাথে সাদা সুতো দিয়ে, এই সুতোর পাক মারার কাছে ব্যাপার, 7 বার পাক মারবেন। এই যে সাদা সুতো বা লাল সুতো দিয়ে বাঁধবেন, 7টি বার পাক মারবেন, মেরে জড়িয়ে দেবেন। মানে এমনি যে আমরা যেটা গিট পারি, গিট মারার দরকার নেই, সাদা সুতো এমনি পাক দিয়ে দেয়, পাক দিয়ে দেবেন। এবার এই পাক বিভিন্ন রকমের হয়, অত কিছু দেখতে হবে না, কিন্তু আপনি পাক দিয়ে দেবেন, কাজ হবে। এটি করার পরে যে কোনো শিব মন্দিরে আপনি যাবেন, সেই শিব মন্দিরের আশেপাশে যদি বট গাছ থাকে অতীব শুভ, বট গাছ বা পাকুড় গাছ, যে কোনো একটা গাছ যদি থাকে অতীব শুভ, সেই গাছের নিচে আপনি আপনার মনস্কামনাটা বলে এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে ওটাকে আপনি মাটিতে পুঁতে দেবেন, এবং সেখান থেকে পিছনের দিকে না তাকিয়ে একদম সোজা আপনি আপনার ঘরে চলে আসবেন। এইটুকু করুন, আপনি আজকে করবেন, কালকের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। কোনো মন্ত্র লাগবে না, শুধুমাত্র বৃক্ষের ওপরে। অনেকে আমাকে বারবার ফোন করে বলেন যে দাদা খুব সহজে এবং খুব শক্তিশালী বশীকরণ দিন, এবং আপনাদেরকে এটাও বলতে পারি, এই যে বশীকরণ, এই বশীকরণ আমি জানি না ইউটিউব জগতে এর আগে কেউ দিয়েছেন কিনা। এই বশীকরণ ক্রিয়া যতক্ষণ না ওই জিনিসটা কেউ তুলে ফেলে দিচ্ছে ততক্ষণ কিন্তু কাটবে না। যতক্ষণ না ওই ক্রিয়াটা মানে কেউ তুলে ফেলে দিচ্ছেন ততক্ষণ কাটবে না। কিন্তু
যদি কারোর উপরে কোনো রকম তন্ত্রের বন্ধন বা বগলামুখী কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, নৃসিংহদেবের কবচ, এরকম ভারী ভারী কোনো কবচ থাকে, তাহলে কিন্তু এই টোটকা কাজ করবে না। তার আগে ওই কবচগুলোকে দুর্বল করার পদ্ধতি আপনাকে জানতে হবে এবং তারপরে ক্রিয়াটি করতে হবে। তাছাড়া কিন্তু নর্মাল মানুষের যে কারোর উপরের দিকে করলে কিন্তু ক্রিয়াটি 100% লাগবে। যাই হোক, যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে বেশি কিছু বলবো না। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।